নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, রংবাহারি সোয়াবিন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবং সেগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে একটু ডুমু ডুমু করে বড় সাইজের আলু কেটে নিয়েছি একটা। এবার এখানে আদা কুচি, গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। এখানে ছোট সয়াবিন 1 প্যাকেট আছে, যেটা আমি সিদ্ধ করে নিয়ে অন্য একটা পাত্রে সেকে তুলে রাখছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তা আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবারে আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এগুলো আরও কিছু সময় আমি নাড়িয়ে চাড়িয়ে এবারে অন্য একটা পাত্রে তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে এর মধ্যে আমি সিদ্ধ করা সয়াবিনগুলো সামান্য লবণ হলুদ দিয়ে বেশ কিছু সময় ভেজে নেব। সয়াবিনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন না থাকে সেই জন্য বেশি সময় ধরে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, সয়াবিনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি সয়াবিনগুলো অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এবং 1 চামচ হলুদ, 1 চামচ লবণ ও 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুগুলো দিয়ে মশলা বেশ কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে দেবার পর যে সয়াবিন ভেজে রেখেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি। সয়াবিন আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে 5 থেকে 7 মিনিট ভালো করে কষানোর পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন তরকারিতে জাল আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিতে জাল চলে এসেছে। এবারে মেইন পার্ট হলো, এখন যে ক্যাপসিকাম কুচিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখানে সেগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে বেশ কিছু সময় রান্না করার পর সামান্য গরম মশলা দিয়ে আমরা তরকারিটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।